আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত। প্রিয় দিনদার ইমানদার পরহেজগার মুত্তাকি মুমিন মুসলমান ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওটির মধ্যে আমি কোরআনের খুবই শক্তিশালী, দাপটশালী এবং গুরুত্বপূর্ণ একটা আমল আপনার সাথে শেয়ার করব। কোরআনের এই শক্তিশালী দোয়াটি মাত্র 33 বার পড়বেন, একটু কষ্ট করে, একটু সময় ব্যয় করে। আপনার পড়ার আগে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার চাওয়া পাওয়া পূরণ করে দেবেন। আমি অন্যভাবে বলতে পারি, আল্লাহ তাআলার কাছে চাওয়ার আগে, আল্লাহ তাআলার কাছে আপনার মনের আশার কথা বলার আগে আল্লাহ আপনাকে সেটা দিয়ে দিবেন। কারণ আল্লাহ তাআলা মনের অবস্থা জানেন, মনের খবর তিনি ভালো জানেন। আমি আপনার অন্তরে যেটা আছে সেটা আমি জানি না, আপনার বন্ধু বা আপনার স্ত্রী, স্বামী কেউই জানেন না। আপনার অন্তরের খবর আপনিই জানেন। কিন্তু মজার বিষয় কি জানেন? আপনার অন্তরে আগামী 6 বছর পরে কি আসবে, কি ধারণা আপনি করবেন বা কোন জিনিস নিয়ে আপনি কল্পনা করবেন, সেটা আপনি কিন্তু এখন আন্দাজও করতে পারতেছেন না যে আমি আগামী 6 বছর পর, এক যুগ পর আমি এই বিষয়টা নিয়ে আমার অন্তরে চিন্তা করব। কিন্তু আপনি না জানলে কি হবে, আপনার আমার রব এটাকে জানেন। তো ওই রবের কাছে, ওই রবের শেখানো দোয়া যদি আপনি পড়েন, তাহলে ওই রবকে আপনার মনোবাসনা পূরণ করবেন না? অবশ্যই পূরণ করবেন, আপনার দোয়া অবশ্যই কবুল করবেন। পবিত্র কোরআনে 114খানা সূরা আছে, 6666খানা আয়াত আছে। এছাড়া কোরআন শরীফের মধ্যে মর্যাদার দিক থেকে সূরাগুলোকে বিন্যাস করা হয়েছে। আয়াতগুলোকেও মর্যাদার দিক থেকে কোনটা বেশি অগ্রগামী এবং কোনটা বেশি ফলদায়ক, কোনটা পড়লে বেশি উপকার পাওয়া যাবে, এই সম্পর্কে হাদিসে অনেকটাই পরিষ্কার করে বলা আছে। যেমন সূরাসমূহের মধ্যে সূরা ফাতিহা হচ্ছে সর্বশ্রেষ্ঠ। সূরা ইয়াসিন 10 বার পড়লে কোরআন, একবার পড়লে 10 বার কোরআনের খতম পড়ার সওয়াব হয়। এছাড়া আপনি যদি আয়াতের দিক থেকে চেষ্টা করেন, চিন্তা করেন, তাহলে দেখবেন সর্বশ্রেষ্ঠ আয়াত হচ্ছে আয়াতুল কুরসি। তো এরকম দোয়ার ক্ষেত্রেও কোরআন শরীফের অনেক দোয়া আছে। দোয়াগুলোর ক্ষেত্রেও কিছু কিছু দোয়া আছে খুবই দামি, খুবই গুরুত্বপূর্ণ। যেমন নবী ইউনুসের দোয়া। ইউনুস আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন। তিনি বিপদে পড়ে সাগরে ঝাঁপ দিয়েছিলেন, একটা মাছ এসে তাকে গিলে ফেলেছিল, আর তিনি নিশ্চিত মৃত্যুর কোলে ঢলে পড়লেন। আল্লাহ তাআলার কাছে তিনি নিরুপায় হয়ে আশ্রয় প্রার্থনা করলেন এভাবে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আয় আল্লাহ, তুমি যদি আমাকে দয়া না করো, আমি আর কোনো বাঁচার সম্ভাবনা দেখতেছি না। তুমি ছাড়া কোনো ইলাহ নাই, তুমি পবিত্র, আমি অপবিত্র। এভাবে এই দোয়াটা যখন ইউনুস নবী আল্লাহর কাছে করলেন, আল্লাহ তাআলা 3টা অন্ধকার থাকা সত্ত্বেও তাকে সাহায্য করলেন। একটা রাতের অন্ধকার, অর্থাৎ তখন গভীর রাত্র ছিল। 2 নম্বর পানির নিচের অন্ধকার, পানির নিচে সূর্যের আলো পৌঁছায় না, তাই সেখানে অন্ধকারই থাকে। 3 নম্বর মাছের পেটের অন্ধকার, মাছের পেটে 12 মাসেই অন্ধকার থাকে। এই 3 অন্ধকার যেখানে কেউ খুঁজে পাওয়ার কোনো সুযোগ ছিল না, এমন পরিস্থিতিতেও আল্লাহ রব্বুল আলামিন নবী ইউনুস আলাইহিস সালামকে দয়া করলেন, অনুগ্রহ করলেন। তাই কেউ যদি কোরআনের এই দোয়াটা 33 বার কষ্ট করে পাঠ করে, তার পাঠ করা শেষ হওয়ার আগেই ইনশাআল্লাহ মনের সকল বাসনা, মনের সকল ইচ্ছা রব্বে কারীম মহান আল্লাহ তাআলা পূরণ করে দিবেন। সকল বিপদ আপদ, বালা মুসিবতকে দূর করে দিবেন। লা ইলাহা ইল্লা আনতা, আয় আল্লাহ, তুমি ছাড়া কোনো ইলাহ নাই। সুবহানাকা, তুমি তো পবিত্র, তোমার মধ্যে কোনো অপবিত্রতা নাই। ইন্নী কুনতু
আমি হলাম অপবিত্র, মিনাজ জালিমিন, আমি হচ্ছে নাপাকি, আমি ক্ষতিগ্রস্ত। আল্লাহ, তুমি যদি আমাকে দয়া না করো, আমাকে পবিত্র না বানাও, আমার প্রতি মেহেরবানি অনুগ্রহ না করো, আমি ধ্বংস হব, আমি শেষ হয়ে যাব। তাই কেউ যদি মারাত্মক বিপদে থাকেন, দোয়াটা পড়বেন, মুহূর্তের মধ্যে বিপদ দূর হয়ে যাবে। মনে রাখবেন, বিপদ দূর হওয়ার জন্য আল্লাহর রাসূল অনেক দোয়া শিক্ষা দিয়েছেন। পবিত্র কোরআনেও বিপদ মুক্তির অনেক দোয়া আছে। বিভিন্ন অলিয়া উলিয়া, বিভিন্ন বুজুর্গানে দিনরা অনেক দোয়া শিক্ষা দিয়েছেন। এই সকল বিপদ দূর করার দোয়ার মধ্যে দোয়া ইউনুস হচ্ছে একমাত্র পারফেক্ট দোয়া। দোয়া ইউনুস হচ্ছে সর্বসেরা দোয়া। দোয়া ইউনুস হচ্ছে বিপদ মুক্তির সর্বোত্তম দোয়া। এই দোয়া পবিত্র কোরআনের দোয়া। কেউ দোয়া ইউনুস পড়বে আর তার বিপদ দূর হবে না, এটা হতেই পারে না। নবী বলেন, আমার ভাই ইউনুসের দোয়াটা যে পড়বা, আল্লাহ তাআলা তার বিপদ দূর করে দিবেন। বিপদ টাকার বিপদ হতে পারে, বিপদ আপনার সাংসারিক বিপদ হতে পারে, আর্থিক অসচ্ছলতা হতে পারে, ঋণ হতে পারে, বা হামলা মামলা শত্রুতা হতে পারে। যেই হোক না কেন, যাই হোক না কেন, আপনি যদি মন থেকে, দিল থেকে, অন্তরে গহীন থেকে বিপদ মুক্তির জন্য লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন দোয়াটা পড়েন, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে বিপদ থেকে বাঁচাবেন। আল্লাহ রব্বুল আলামিন আপনাকে অনুগ্রহ করবেন, দয়া করবেন। দোয়াটা আপনি রাতে যখন ঘুমাতে যাবেন, তখন উজু সহকারে নবীর উপর একবার দরুদ শরীফ পাঠ করে এরপরে 33 বার পড়ার চেষ্টা করবেন। অথবা আপনি ইব্রাহিম নবীর দোয়া পড়তে পারেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। এটাও কোরআনের দোয়া। নমরুদ যখন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে পুড়ে শেষ করে ফেলবে সিদ্ধান্ত নেয়, আগুন জ্বালিয়ে দিল, ইব্রাহিম নবীকে এখনই আগুনের মধ্যে ফেলে দেবে। এমন সময় ফেরেশতা জিবরাইল এসে হাজির। আল্লাহর খলিল পয়গম্বর ইব্রাহিম, আমার সাহায্য আপনি নেন, আমি আপনাকে ইব্রাহিমের আগুন থেকে বাঁচিয়ে দেব, আগুনকে দূর করে দেব। ইব্রাহিম নবী বললেন, এ রে ভাই জিব্রাইল, বলো তো আগে, তুমি কি নিজের তরফ থেকে এই কথা বলছো না আল্লাহ তোমাকে পাঠিয়েছেন? জিব্রাইল বললেন, ইব্রাহিম খলিল, আমি আমার পক্ষ থেকে বলেছি, আল্লাহ আমাকে পাঠান নাই। ইব্রাহিম পয়গম্বর পরিষ্কার জবাব দিয়ে দিলেন, এর জিব্রাইল, তোমাকে যে বানাইছে আমারেও সে বানাইছে। আমি যার মাখলুক, তুমিও তার মাখলুক। একটা মাখলুক আর একটা মাখলুককে কিভাবে দয়া করতে পারে, সাহায্য করতে পারে? তোমার সাহায্যের আমার দরকার নাই। আমাকে যিনি বানাইছেন তিনি তো আমাকে দেখতেছেন। তিনি যদি আমাকে দয়া করেন তো আমি বিপদ থেকে বাঁচব। তিনি যদি চান আমি আগুনে পুড়ে শেষ হয়ে যাই, তাহলে এতেই আমি সন্তুষ্ট। আমি আল্লাহকে যথেষ্ট মনে করলাম। তোমার সাহায্যের দরকার নাই, কারোই সাহায্য আমার দরকার নাই। ইব্রাহিম নবী এরকম তাকুল পোষণ করলেন, আল্লাহকে দেখালেন যে আল্লাহ, তুমি যদি চাও এই নমরুদের আগুন থেকে আমি বাঁচব, তোমার দয়া ছাড়া অন্য কারো অনুগ্রহ দ্বারা আমি নমরুদের আগুন থেকে বাঁচতে চাই না। এই কথা ইব্রাহিম নবী হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল দোয়াটা পড়ার মাধ্যমে আল্লাহকে জানালেন। আল্লাহ তাআলাও খুশি হয়ে গেলেন। আমার ইব্রাহিম খলিল দুনিয়ার কারো সাহায্য চায় না, কোনো ফেরেশতার সাহায্য চায় না, আমি আল্লাহর সাহায্য চাই। পয়গম্বর খলিলকে আল্লাহ তাআলা তখন সাহায্য করলেন। এভাবে
নমরুদ আগুন ইব্রাহিম নবীকে ফেলে দেয়। সবাই ভাবলো ইব্রাহিম নবী মুহূর্তের মধ্যে জ্বলে পুড়ে ভস্ম হয়ে যাবে, কিন্তু আল্লাহর কি কুদরতের খেলা। 40 দিন পর্যন্ত ইব্রাহিম পয়গম্বর নমরুদের আগুনের মধ্যে ছিলেন। ইব্রাহিম নবীর একটা পশমেরও কোনো ক্ষতি হয় নাই। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। এই দুইটা দোয়া আমি কোরআন থেকে আপনার সাথে শেয়ার করলাম। দুইটার যেটা আপনার ভালো লাগে সেটা আপনি পড়বেন। দর্শক, এই দুইটা দোয়া যদি আপনি পড়েন, এর পরেও যদি আপনি উপকার না পান, এটা আপনার চরম ব্যর্থতা আমি বলবো। কারণ এর চাইতে উত্তম দোয়া, এর চাইতে ফজিলতপূর্ণ আমল, এর চাইতে দাপটশালী দোয়া আর কোনটা হতে পারে বলেন? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়াটির ক্ষেত্রে আল্লাহ তাআলার প্রতিশ্রুতি হচ্ছে এরকম, ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। যেই বান্দা আমার কাছে দোয়াটা পড়বা, আমাকে খুশি করার জন্য দোয়াটা পড়বা, আমি আল্লাহ তাকে বিপদ থেকে বাঁচাবো। যত বড়ই বিপদ হোক না কেন, আপনার বিপদ দূর হবে, এই গ্যারান্টি আল্লাহ আপনাকে দিয়েছেন। এর পরেও যদি আপনার বিপদ দূর না হয়, তো এটা আপনারই ব্যর্থতা। দেখতে হবে আপনি কোথায় খারাপ কাজ করেছেন, বা আপনি কি আপনার মা বাবাকে কষ্ট দিয়েছেন কিনা, বা আপনি কি হালাল খানা খান কিনা, বা আপনি কি নামাজের গুরুত্ব দেন কিনা। তো এই জাতীয় বিষয় যদি আপনার ঠিকঠাক থাকে, তাহলে আশা করি এই দুইটার যে কোনো একটা দোয়া পড়ার মাধ্যমে আপনি নিশ্চিত সফল হবেন, নিশ্চিত উপকার পাবেন, নিশ্চিত আল্লাহ তাআলাকে খুশি করতে পারবেন, চাওয়ার আগে পেয়ে যাবেন, যা চাইবেন তা পাবেন। দর্শক, আশা করি ভিডিওটি আপনার কাছে ভালো লেগেছে। আপনার জন্য দোয়া করে ভিডিওটি এখানে শেষ করব। তবে যাওয়ার আগে বলে দিই, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন আমলটা যেভাবে পড়তে বললাম, দুরূদ পড়ে উযু করে 33 বার, ঠিক এই দ্বিতীয় আয়াতটাও হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিলও আপনি উযু করে দুরূদ পড়ে 33 বার পাঠ করার চেষ্টা করবেন। তবে 33 বার পড়া বাধ্যতামূলক নয়, আপনি চাইলে এর কম বেশিও পড়তে পারবেন। ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।